আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইজান কি জমি দেখতেছেন নি? হ্যাঁ ভাই, জমিটা খুব পছন্দ হয়েছে তো, এটাকে চিন্তা করতে হচ্ছে একটা দোতলা বাড়ি ওটা নিচে থাকার মতো। ভালো ভাইয়া। জমি তো মনে করেন আমিও দেখতে দেখতে আইলাম। আপনি জমি কি নিবেন? ভাই জমি নেওয়ার লেগেই তো দেখতে আসছি, এটার মালিককে, এটা দিকে এটাই আমি বান্তরে খুঁজে পাইলাম না অনেকক্ষণ ধরে তার। ও ভাই জমি তো দেখতেছেন, আপনারা কি জমি দেখতেছেন নাকি? না ভাই, কি যে কোন, এই এলাকায় যত জমি জমা আছে দেখেন সব আমারই ধরতে পারে। এই মনে করেন আমি বেচা চেষা দেই সব ভাই ভাইয়াদের তো। কারণ আপনি কি জমি নিবেন? হ্যাঁ ভাই, চিন্তা করতেছিলাম এর একটা সুন্দর জমি তো। কি করেন নেওয়ার ভাই? লেগেই। এইটা আপনি আর একটা জমি আছে বুঝছেন, এটা তো মনে করেন ওরকম পজিশন ভালো না, এলাকায় থাকি তো মনে করেন ছোট থেকে এই জমি নিয়ে আমি গাড়াগাড়ি করি। এখন আপনি যদি ভালো কোনো জমি টমি লাগে আমার লগে চাইতে পারেন, ভালো একটা জমি দিতেছি ভাই হিসাবে, ঠিক আছে? আমি কারো খারাপ চেনে যাই, আমি ভাই হিসাবে একটা জমি দিতে পারি। আপনি আমার লাগে গেলে সামনে লন, সামনে একটা রাস্তা আছে ভালো 60 ফিটের মতো, ওই রাস্তা সহকারে মনে করেন পাইবেন সামনে, ভালো হইব। তাহলে চলেন আমার লাগে। হ্যাঁ ভাই চলেন, জমি তো এরকম একটা ভালো হইব নাকি? কি যে কোন ভাই, ফেরি আমি খারাপ জমি যেন যখন বাইরে চালাইছি। বুঝতে তো আছেন, বাচ্চা কাচ্চা লয়ে থাকুন, ওইভাবে যদি একটা জমি জায়গা জমি না পাই তাহলে তো। আর ওটা নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবো না। যে কইলাম ভাই একবার ডাকি, আমি যেমন আছে আপনার সারাক্ষণ একটা জায়গা দেবো, আমার বাচ্চা বলা ভাই নাচতে দেন, ওটা নিয়ে চিন্তা করে তবে নতুন জায়গায় দেয় হাই জমি দাও। আরে ভাই, বউ বাচ্চা লয়ে থাকবো, আপনি আমার ভাই, ভাই যেমন ডাকছে আপনার ভাই মানছেন, বউ বাচ্চা লয়ে থাকবো, আপনার উপর পুরো ভরসা আছে যে আপনি আমার একটা ভালো জমি নিয়ে দেবেন, খারাপ দিবেন না। ভাই ওটা নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না, ঠিক আছে? ভাই যেমন ডাকছি আপনারে, খারাপ কোনো জমি নিয়ে আমি দেবো না ভাই। আর ভাই দালাল হইতে পারি, আমার সবাই গ্রাম দালাল করে ডাকে, মানে ডাকটা খারাপ না দিতে পারি, কিন্তু ভাই এটা আমার পেশা, এটা ভালো লাগে আমার। মনে করেন আমার যদি কেউ আচ্ছা ভাই, তাহলে গ্রাম জমি দালাল করে কোনটা? ভালো লাগে। জমি এই কোনটা ভাই? আয়া বলছি ভাই, দেখেন এই জমিটা দেখেন, এনে বেরি ফেরি দিয়ে রাখছি, দেখেন ভাই এই পুরাটা আছে, ঠিক আছে? মনে করেন খারাপ না, জমিটা খুবই ভালো। আর এটা রাস্তা করে দেখছেন, এটা এই আপনাকে এইদিকে কয়েকটা ঘর বাড়ি উঠলে পুরো পাকা করে উঠবে, দিকে মনে করেন যে রাস্তা হয়ে যাবে একবারে, মনে করেন ঠিক নেই এখানে বই রাত্রে আড্ডা দিবেন, এই জন্যই বই পোলা বাইনা আছে, আড্ডা আড্ডা দিবেন বারান্দায় বইলেও যে রাস্তা দেখলেও তো ভালো লাগবে। বৃষ্টির দিনও বৃষ্টিতে গোসল গোসল করবো পোলা বাইনে, বুঝি ভাই সবই বুঝি। কিন্তু দেখেন, ভাই জমিটা একটু কিরকম নিয়ে লাগতেছে না? কিরকম লাগার কিছু না, এটা পরিষ্কার করা হয় না। এই মালিক থাকে মনে করেন যে বাইরে থাকুক, তারা কইগুলো দেখাশোনা করে না, না মানে কইলে ওই দিন ফোন দিয়া বইকে দেখান কাগজ পাতি সব ছিঁড়ে দিয়ে এলাকা দেখাইলাম। ভাই হিসাবে আপনার খারাপ কোনো বুদ্ধি দিনি ভাই। আচ্ছা ভাই, আপনার এটা আমি ই করলাম, তাহলে জমির কিরকম কি দাম আসার বিষয়? ওইটা চলেন এক জায়গায় বহি বয়া কথাবার্তা কম হবে। ভাই বুঝি তো দেখতেছি কিরকম জঙ্গল দিয়া ভরা। চলেন এক জায়গায় যায় কথা কম। কি ভাই কি দেখতেছেন কেউ মানুষটা গেল না? ও বেটা কি কছে উল্টা পুল্টা কথা, যা আমি জোরে লাটা কথা কইতেছি, যাও ওইদিকে দাম আবার কথা কস। ভাই চলেন এই জায়গায়, এমনি প্রচুর গরম লাগতেছে এই কথাবার্তা, চলেন এক জায়গায় বয়া কথা কম নাকি? কি কইলো ভাই? আর ওইগুলো আপনার মাথা নেওয়া দরকার। ভাই কইলেন না তো, ভয় কি কইলো? আরে ভাই ওই পোলার কথা আপনি বাদ দেন, ওই পোলার কথা বাদ দিয়া এখন আপনার আমি তো আর খারাপ কিছু দিব না। ভাই যখন ডাকছি ভাই, আমার এই মুখের কথার একটা দাম আছে। আমি কিন্তু আজকের থেকে এই জায়গায় ব্যবসা বাণিজ্য করি না, না ভাই, আমি বুঝতে পারছি ভাই, আপনার কথা শুনে বুঝছি যে আপনি ভালো লোক। ভাই হেডাই ভালো লোক। ভাই আপনি তো মানুষের লগে চলেন, আপনি তো আনাইলে তো আর মনে করেন যে দেখলেই আমার লগে আইতেন না, আইতেন। আচ্ছা ভাই, তাই বই বলেন আপনি বয়া কথাবার্তা আপনি বলেন। ভাই, ভাই আপনার উপর ভরসা করে আপনি আমি সব কইতেছি। মনে করেন এর আগে একবার এক জায়গায় গেছিলাম জমিন কিনতে, এক দালালের পাল্লায় পরে মনে করেন আমি সব হারাইছি। কারণ আপনার উপরে ভাই ভরসা আছে, এর লেগে ভাই আপনার কাছে চাইছি, আপনার কইতে আছে ভাই। কিন্তু আপনি ওই মাছ পথে নিয়া ভাই আমার বিপদে ফেলাইেন না, এটা আমার অনেক কষ্টের ভাই টাকা ভাই। ওইটা আপনি চিন্তা করা লাগবে না, সবারই কষ্টের টাকা, ওইটা আমি জানি, কষ্টের টাকা দিয়ে তো কিনবেন। কারণ ভাই আমারে এই মানুষে মনে করেন যদি পরিচয় না থাকতো এই গ্রাম দালাল ভালো লাগতো না বুঝছেন।
হয়তো কথা আপনার কাছে খারাপ মনে যাইতে পারে, দালালি করে খাই, কিন্তু মানুষ ঠকে নিয়ে গেলে বুঝেন নি? আজকে থেকে করি না, ছোটকাল থেকে করি। ঠিক আছে, আপনি ওইটালে কোনো চিন্তা করা লাগবে না। আগে কোন যে আপনার জমি পছন্দ হয়েছে নাকি, নাকি আবার ভাবির আইনা দেখান লাগবে সেটা কোন, ভাবির আইনাও লাগলে দেখান। একদিন আইন দাওয়াত রইলো, চাটা খান, আগে পরিচয় হন ভাইয়ের লগে। ভাইয়ের প্রতি যদি বিশ্বাসই না হয়, আপনাকে পরিচয় হন, ভাবিরে সহকারে বাইস্তক সহকারে নিয়ে এন আপনি। না ভাই, আপনার কথাগুলো আমার খুব ভালো লাগছে, আর আপনার আমার খুব ভালো লাগছে। ভাই এটাই আমি ওই জমিনটা ভাই আমার খুব পছন্দ হয়েছে। আর আপনার ওই যে জমিনটার দাম কইছেন, কেমনি কি কাগজপত্র, কেমনে কবে কি করবেন, যদি আমার একটা টাইম দিতেন তাহলে বুঝে নিত ভাই। টাকা পয়সা ম্যানেজ করে আইন আপনার লাগে একটু কথাবার্তা এখন করতাম। কথা হয়েছে কি, মালিক তো মনে করেন দেশের বাইরে আছে। হুম। এখন আমারে ফোন দেয়া কইতাছে যে ভাই এটা একটু বেচা দেন। আমি তো আর বাংলাদেশে আবার চিন্তা ভাবনা নাই, জমিটা তো আর একটা লাভ নেই। এই সীমানে অনেক কথাবার্তা কইলে এখন দেখি কি করা যায়। আমার আবার কাজ আছে বুঝছেন, আর একটা জমি দেখতে হবে একটা লোক, আমি চাই তাইলে। আর কথা হয়েছে কি, ওইটা মনে করেন খুব কমই রাখবো, বেশি দাম দুম নাই। আমি তাহলে হেলাকে কথা কই আপনাকে জানাই নাকি? হ্যাঁ ভাই, আচ্ছা। তাহলে আপনি আজকে আসেন, লাগলে ভাবির দেখে যাবেন। দাওয়াত রইল। আমার দেখাই আপনার ভাবির দেখা ভাই, আমি আপনার উপরে ভরসা করছি এতটুকুই। খালি ভরসাটা আপনি আমার ভাঙেন না, ভাই এতটুকুই কি যে আপনার কন। পেয়ে গেলাম। আর আমি শুনে ভাই আজ কোনে আনতে পারি রাখতে না। আর দেখেন কালকে, তাইলে কালকে আপনি আইসেন, কালকে আপনার আমি সবকিছু বুঝাই উনাই দিয়ে সবকিছু সিস্টেম করে দেবেন। আর এলানি যাইবে, আমার আবার সময় নেই, আরেকজন লোক আইব, এর আবার দেখা লাগে। ওই লোকটা অনেকদিন ধরে করতেছে, তাহলে আসে না। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। এ ভাই, একটা কথা হলো দেবো। কি ভাই বলেন। আচ্ছা ভাই, আপনারা দেখলাম কবরস্থানের সামনে গ্রাম দালালের লাগে, কি ভাই কোনো জমি টমি কিনবেন নাকি কেউ মারা গেছে? ভাই আপনি কি কইতাছেন? কবরস্থান পাইলেন কই? আমরা তো একটা জায়গার ব্যাপারে কথা কইতেছিলাম। কি আবহাওয়া কথা কইতাছেন না? আরে মেয়া, গ্রামবাসীর কথা শুনলেন না, শুনলেন গ্রাম দালালের কথা। সময় হোক বুঝবে না নে, যাই আমার কি। কি ভাই? আইসেন? হ্যাঁ ভাই, কি অবস্থা? ভালো। এই জমি এটা দেখেন, পছন্দ হয়নি? হ্যাঁ, একটু করতে হইতে আমার। হয়েছে? হ্যাঁ। তাইলে ভাই আমার কথা হয়েছে কি, মনে করেন যে আপনাদের আর কিছু নাই, হ্যাঁ। চলেন আমরা ওদিকে যাই কথাবার্তা কই। তুমি আপনারা এটা দিয়ে গো, ধান গো, ভালো একটা জমি, শান্তি পাবেন, থাকতে এনে ভাত আনতে চাইরো পাশে বলেন নাই, কোনো সমস্যা নাই। ভালো একটা এই জমি দিমু আপনাদের, এটা থাকতেও মজা পাবেন, চাইরো পাশে বাতাস আছে। কি যে কোন মিয়া উল্টা পুল্টা কথা, এটা কি কবরস্থান নাকি? এটাই কালকে বেচছি, আপনি দেখেন এক লগে আপনার করে বুঝাই দেব। মানে জমিটা তা ভালো একটা জমি মিয়া, এটার মালিক থাকে হইছে বাহিরে, আর এটার মালিক তো এদিকেই আছে, কোনো সমস্যা নাই। এটার লগে আপনার কথা কয় দিন। মানে এটা যদি কবরস্থান হয় তাহলে আপনার নেওয়া দরকার নাই রে ভাই। আমি ভাই দালাল হইতে পারি, তোর হক মেরা খাই না, আর তোর কোনো খারাপ খাই না, বুঝেন নাই? চলেন আপনি দেখি। কি খবর ভাই? যাইছো নি? হ্যাঁ ভাই, লোকজন কো ভাই? এ আইবো, সমস্যা নাই, দাঁড়াও কোন আইবো? কিছুক্ষণের মধ্যে। পান টান আনছো নি? পান টান খাইবেন? একটা খায় রে। একটা খাইছি আমি, শোনা নাই। আপনার জমির মালিক, আপনার যেটা দেখাইলাম, আর হেডটা তো নাই, হেডটা গেছে মনে করেন যে বাইরে আছে, এটা আইতে পারবো না, ওইটার দায়িত্ব তো আমার। আর বাইরে আমি বুঝাই দিতে ভাই। এখন কথা হয়েছে কি, আর বাপদাটা গেলা জমি তো এত ব্যস্ত না, কারণ আর পোলা অসুস্থ। আর কথা হয়েছে একটা ব্যবসা বাণিজ্য দোষ ছিল, মার খেয়ে গেছে। সবার সবার কপাল তো আর এক না, আর সেই অনুযায়ী হয়ে গেছে। কথা কি ঠিক নেই? হ্যাঁ ভাই, ঠিক ভাই, আমি সত্য কারো খারাপ চাই না, ঠিক আছে? আর ভালো একটা জমি, ভাই ব্রাদার মানুষ আইসে আমার কাছে, আমি জমি নিয়ে গাড়াগাড়ি করি। আমি কইতাছে কয় ভাই আমার জমিটা একটু বেচা দেন, আপনাদের ভালো মনে হইলো এলাকা আপনি দিতেছি।
এটা নিয়ে কোনো চিন্তা করেন না। জমি কিন্তু ভাই একবারে একের একটা জমি পাইবেন আপনি। বিল্ডিং যদি করেন চারপাশে বাতাস পাইবেন, আশেপাশে কোনো বিল্ডিং কিন্তু হইব না। আর ওই জায়গা জমি সব ফাঁকা থাকবে, ওটা নিয়ে আপনি চিন্তা বাবা করা তো লাগবে শুনেন ভালো জায়গাটা আবার না। ওটাই তো আমি উঠতাম ভাই ব্যবসায় লস খেয়ে গেছে। লস খাইয়া ধরা খাই চিন্তা করা লাগবে না। মনে করেন এটাও আমার ভাই, আপনিও আমার ভাই। আমি কিন্তু মনে করেন যে কারো খারাপ চাই না। জমিটা দিতেছি, ভালোভাবে নিয়ে যান। আজকে কাজ সেট করে ভাইলা কথাবার্তা কন। আমি দেখি ওই ভাইলা একটু কথাবার্তা কই। ওই লোক তো আবার বাহিরে, সবটা আমার সামলান লাগে, বুঝেন নাই? তাহলে আল্লাহ কথাবার্তা কয়ে কাজ সেট করো। আমি তোরতে ভালো, তোরতে তুই দেখতে পাই ভাই ওই ক্যাব ধরতে পারবো ভাই ওই জায়গার জমি তো ভাই আপনার 20-22 লাখ টাকা দাম পড়ে বা আছে ভাই। আর তো আমি তো মানে খুব ঠেকা ভরে ব্যস্ত আছি ভাই আমি, বুঝছেন? ওটা দাম রাখা যাবে আপনার মনে করেন যে 15-16 লাখ টাকা পর্যন্ত রাখা যাবে ভাই। জমি বা রাস্তার কুলের জায়গা জমি ভাই, ভালো জমি আর কি, বুঝছেন ভাই? ভাই দশটাই হয় না ভাই ওই টাকা ভাই জমি কি বিক্রি করা যাবে কম ভাই? 20-22 লাখ টাকার জায়গা আমি দিচ্ছি 16 লাখ টাকায়। আমার তো একটা দশ না ভাই 2 লাখ টাকা না ম্যানেজ করে হাগলা তো কোনো কথাবার্তা হয় না ভাই। আপনার আমি কথা কইতেছি ভাই, ঠিক আছে? তাহলে একটু যদি জমি হয় তা নিতে পারেন ভাই। কি কথাবার্তা করদু তাই এত কইছি আমি 16 লাখ টাকা কথা কইছি আমি। ভাই কইছো কত? ভাই 10 না, 10 আর 16 বাদ দেন। আপনি যদি নিতে চান ভাই হিসাবে আমি একটা কথা কইয়া দিই, আমার কথা কি রাখবা? না আপনি ভাই ভাই ব্রাদার আপনার তো পাইতে পারি কোন আমার কথা এটা আমি জানি। আমি কথা হয়েছে ভাই, আপনার লাগে একবার ফিক্স মনে করেন 12 করে রাখা যাইব। যদি নেন আপনি এলে লইয়া যান, আপনার আমি এখনই বুঝাই দিতেছি। আর এটা বেশি সময় করেন না, কাস্টমার পিছে ঘুরে হাজার হাজার, এখানে কিছু কই না, বুঝেন নাই? জমিটা নিলে যেতেন থাকবেন না, লয়ালন 12 কইরা 14 করে বেচছে। আমি মনে করেন 2 করে এমনিও খাইতে পারবো, বুঝেন না? আপনি ভাই ব্রাদার আপনার কথা ভালো লাগছে এর লাগে দিতেছি। এখন কথা হয়েছে সেটা না, 12 করে, ঠিক আছে? এখন আর কোনো কথা নাই, 12 করে লইয়া যাও। আর ওই আমার পাশেরটা যেটা ওই যে কবর করলেন, ওইটা কি কবর নি? ওই জমিটা বেশি কত করে জানেন? ওইটা বেশি নিয়ে 15 কইরা। আপনার পাশেই তো, বেশি দূরে না। শোনে শোনে, আমি একটু পরে একটা হাজার দিতে হবে চলো ঠিক আছে, তোমরা কথাবার্তা করে টাকাটা লইয়া যা, চলো যা টাকাটা নিয়ে আসো। ওইটা হলো যে তোমার আমি এদিকে দেখতাছি। তোমার খালাচ্ছা রাহি পরে ফোন দিতেছো বার কি কথাবার্তা হয়েছে নি? হ্যাঁ আপনার বাবির লগে একটু কথা কইলাম। আপনার বাবিরও ওই যে গতকালকে ভিডিও করে নিলাম তো জায়গাটা, আপনার বাবির খুব পছন্দ হয়েছে। কারণ আপনার বাবির বাইরে সবারই পছন্দের জায়গা। মনে করেন আমার যদি ঘর বাড়ি না থাকতো আমি এনে কইরা লাইতাম না। একটা কথা করেন যে ভাই ব্রাদার মানে দিতাছি ভালো একটা জমি, মনে করেন এটার ভিতরে আপনি থাকতেও মজা পাবেন, চারপাশে বাতাস বাতাস আছে। আর এই যে হবাই একজনকে বেচা দিলাম মনে করেন 16 কইরা। আমি পাশে দেখছেন না কি একটা জায়গা, ওইটা দিয়েছি 16 কইরা। কারণ আপনি মনে করেন যে ভাই ব্রাদার মানুষ সে আমার তো কইতাছে, কয় আমার ওটা 20 আছে 25 আছে, তত তো কই আমার কোনো লাভ নাই। এখন হ্যাঁ তা আমার কথা হারাইতে পারবো না, ভাই ব্রাদার মানুষ। কথা হয়েছে আপনি যদি এখন জমিটা নেন ভাই, আমি হার লাগে কথাবার্তা কইছি। আর আপনি যদি নেন 14 করে রাখাতে, ঠিক আছে? দেখেন এখন আপনার তো আমি খারাপ কিছু ভাই দিব না, কারণ আপনি কোনটা কর না আমাদের একটা কর। ঠকবেন না ভাই, ওই চিন্তা করেন না। ঠকবেন যে ভাইয়ের কাছ থেকে ঠকে যাবেন, ঠকবেন না, বুঝছেন? ভাই এই তো আপনার বাবির লগে কথা কই, কথা করে দেখি কি কয়। নেন কত কম, এরাই তো সব। থাকবো ভাই হারা। বুঝছি ভাই। হ্যাঁ শোনো, ওই যে তোমার জমিটা তুমি কালকে যেটা দেখলা না, ভাবির লগে আমি একটু কথা কই মিয়া দেন। ওটা মনে করো যে ভাবিটা আমি বুঝাই কইতাছি। হ্যাঁ 14 বেরা কইতাছে। আচ্ছা তোমার লগে একটু কথা কইবে, কথা কও, এটা তো তুমি আমার থেকে ভালো হ্যাঁ কইতে পারবো, এটা তুমি বুঝবা। আচ্ছা একটু কথা বল। হ্যাঁ হ্যাঁ মিয়া। আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ ভাবি আছি, ভালো আছি। এই ভাই আছে, বুঝেন নাই আপনাকে প্যারা। এই আপনাকেও একটা জমি দিতেছে, এটা একটা পেশার না মাথায়। ও আর কইেন না, আয়রে আইলো এখন চাটা খাওয়াইতে পারি নাই বাইরে। মনে করেন আপনাকে দাওয়াত দিলাম, আইলেন না আপনারা। জমি মনে করেন তো এটা ভালো একটা জমি দিচ্ছি, বুঝছেন? পাশে একটা জমি ছিল ওই ভাঙ্গাচুর একটা খোলা মলার মধ্যে কেদা পানি ওঠে, ওই জায়গায় একটা জমি দিচ্ছি। মনে করেন একবারে কি কমু, সবাই তো সব জিনিস দেওয়া যায় না। বাইরে আমার ভালো লাগছে, বাইরের লোক একটা সম্পর্ক হয়ে গেছে। এখন মনে করেন আপনারা আইলে আপনাকে ভাই আমু জামু
এটা তো সম্পর্ক বোঝেন নাই, সবাই লাগে তো সব সম্পর্ক হয় না, ঠিক আছে? সমস্যা নাই, আপনারা আপনাকে দাওয়াত হইলো, ঠিক আছে? ওই জমি বাইর বাড়ির কথা পেয়াদের, ঠিক আছে? আর ওইটা আপনারা ভালো একটা জমি, আপনি তো মনে হয় দেখছেনই, ভিডিও করে নিল বলে ভাই। হ্যাঁ কথা কন, হ্যালো ভাই, কথা কন ভালো লাগে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমি পছন্দ হয়েছি, জানি না, আচ্ছা আমি জানি না। আর ভাই তো কইতাছে মনে করে চৈত বইয়া টমেটো কমো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, রাখি ভাই। ভাবি কইতাছে একটু কুমায় টমা রাখতে। আর আপনি যে কথাগুলো কইছেন না, আপনি ভাবি খুব পছন্দ হয়েছে। যে আমি ভাবি কইলো যে ভাইয়ের কথা হইল না, মনে হইলো যে ভাই আমগুলো ঠগাইবো না আগের মতো। ভাই আমরা কাউরে ঠকানোর মতন না, স্থানীয় আমরা ধরতে গেলে ছোট থেকে ভাই এক লাগে থাকি, জমি জমা সব কিছুতে আসে না ভাই, সব আমরাই করি ভাই এখন সব কথা বাদ, 13 ভাই। যে কি কন ভাই, আপনার পাশে তো জমিটা দেখছেন, এখন আপনার আমি খারাপ জমি তো আর দিতে পারি না। যেমন ভাবির লগেও একটা মনে করেন আপনাকে লগে একটা ফ্যামিলিগতভাবে একটা সম্পর্ক হয়ে গেছে যা, মানে এই জায়গায় তো আপনাকে মনে করেন কি কম, আপনার আমাদের কি কন ভাই, কারণ আপনার লগে কি এই সম্পর্ক ভাই, আপনি ওটা নিয়ে চিন্তা করেন না। আপনার লেগে আমি ভাবির সম্মান রাখলাম আর আপনার সম্মান রাখলাম, আপনাকে সম্মানের খাতিরে আমি আপনার লেগা 13.5 রাখতে দিলাম, যান এরপরে আর কথা কেন না ভাই, না ভালো, ঠিক আছে? আপনি টাকা পয়সা কোন সময় কি দিবেন বুঝে নিয়েন, কাগজপাতি দিয়া দিবেন, কোনো সমস্যা নেই। আপনি তাহলে কখন দিবেন কন? আচ্ছা ভাই, নিলে আপনি এখনো নিতে পারবেন, আপনার লাগে কোনো প্যারা নাই ভাই। তাইলে আমি আপনার তো টাকা পয়সা ওগুলো কিনা লই, আধা ঘন্টা কি 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে আপনি আহেন, ওইটাও মনে করেন ঝামেলা একবারে ভাই, কাগজপাতি দিয়ে আমি ঝামেলা মুক্ত চাই, আমারও কাম কাজ আছে অনেক, এটা নিয়ে পয়সা থাকলো তো দেবো না। অগ্রিম তো আপনার কিছু দিতে হবে, অগ্রিম কি যেমন কাগজ পত্র বানাইবেন না আশেপাশে ভাই, যে ওইরকম কিছু লাগবো না ভাই, আমি অতটা ইয়ে না ভাই, ওই যে আমি বুং বাং দিয়ে কমু যে এটা লাগবো এটা লাগবো ওইসব না ভাই। আপনি একবারে লয়ে হেন, একবারে দিয়ে আপনি কাগজপাতি বুঝে নিয়ে যাবেন, আমিও যাইন ভাই। তাহলে আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন, যান, ঠিক আছে? তাহলে আপনি আয়েন, হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে, যাই তাহলে। আসসালামু আলাইকুম ভাই। ভাই ফোন দিলাম, ওই যে মালিক তো মনে করেন আমার কথা কইছিল, এখন তো হ্যাঁ আইতে পারবো না, এত মনে করেন বাহিরে, ওটা তো আগেই করলাম। আমি কথা হয়েছে কি যে হ্যারে কিছু টাকা পয়সা দিয়ে রাখলে জমিটা আমার হাতে থাকলো, অর্ধেক যেটি দিয়ে রাখতাম অ্যাডভান্সের মতো নেই, জমিটা আমার হাতে থাকলে কি মনে করেন হ্যাঁ আমার করে 1 মাস পর 15 দিন পর কানার মনে করেন জমিটা বুঝাই দিতে পারবে ধন্যবাদ। আর ভাই এটালে আপনার জন্য চিন্তা করে দিতাম, আপনি এই আমার এই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা পাঠায় দেন, ঠিক আছে? আমি তোরে মনে করেন দেখতেছি কত আমার টাকা আমার যে চিন্তা নেই, ঠিক আছে? হ্যালো ভাই, ঠিক আছে ভাই, আমি একটু দেখতেছি, ঠিক আছে ভাই, আপনারা চিন্তা করা লাগবে না। হ্যাঁ ভাই 20 লাখ, হ্যাঁ ভাই 20 লাখ পাইছি, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ভাই অ্যাকাউন্টে টাকা টাকা কি আইছি ভাই? হ্যাঁ টাকা পাঠাইছে, তোমার ইয়ে পাঠাইছে 25 লাখ পাঠাইছে। 25 লাখ পাঠাইছি। আর এদিক দিয়া এটার থেকে টাকা পয়সা নাই, অনেক পকেট ঠকায় মনে করো, মালিক তো এটা নাই, মালিক তো দেহেতারই নাই, এর লেগা 20 লাখ টাকা কোনো মতে লইছি, ঠিক আছে? তাইলে এখন আর এলাকায় বেশি সময় দেওয়া যাবে না, না। আজকে সন্ধ্যার সময় রেডিমেড হয়ে আইও, কবরস্থানের রুমে আইও, একবারে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাও তাইলে, হ্যাঁ।